প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অসুস্থ গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয় দক্ষিণ চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তিতে। এই প্রসঙ্গে দপ্তরের একজন চিকিৎসক বলেন, অভয়নগর পশুপালন বিকাশ দপ্তরের আত্মদাধীন সমস্ত সাব সেন্টারে আগামী 25 মে পর্যন্ত ক্যাম্প করে অসুস্থ গবাদি পশুদের ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি গোপালন কৃষকদের গবাদি পশুর এই স্কিনের রোগের বিষয়ে সচেতনতা কর্মসূচিও নেওয়া হবে। গোপালন কৃষক ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন, 3 মাসের ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে। রাজ্যিক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যে আমাদের যে অভয়নগরে স্থিত ভেটেরিনারি হসপিটাল আছে, হসপিটাল কাম পলিক্লিনিক, আমাদের অভয়নগরের এই হসপিটালের আওতাধীন যতগুলো আমাদের সাব সেন্টার রয়েছে বিভিন্ন এলাকাতে আমরা এই আজকে থেকে 25 তারিখ অবধি আমরা ক্যাম্প করব এলএসডি ভ্যাকসিনে। এলএসডি যেটা নাকি আমরা লাম্পি স্কিন ডিজিজ বলে থাকি, ওইটার এগেনস্টে আমরা ভ্যাকসিন করব। সঙ্গে সঙ্গে আমরা এলাকাতে গিয়ে সকাল 8টা থেকে ক্যাম্পগুলো শুরু হবে। ক্যাম্পে যারা উপস্থিত থাকবেন আমরা প্রচার করব আগে থেকে এলাকাগুলোতে, যাতে ওরা এসে আমাদের গোপালক ভাই বোনেরা এসে সমস্ত গাভীদের এলএসডি ভ্যাকসিনের টিকা, যেটা নাকি আমরা লাম্পি ডিজিজ, লাম্পি স্কিন ডিজিজ বলে থাকি, সে রোগের টিকাকরণ করিয়ে নেয়। কারণ আমরা দেখতে পাবেন আপনারা কিছু যে গবাদি পশু রাস্তায়ও ঘুরে বেড়ায়, অনেকগুলো শরীরে একদম পক্স, যেটা নাকি ফুটে যায়, মানে বয়েল হয়ে যায়, ফসকা মতো পড়ে যায় বিভিন্ন শরীরের মধ্যে। সেই ফসকাগুলো কয়েকদিনের মধ্যে ফেটে যায়, ফেটে ওই জায়গাটাতে একটা উন্ড সৃষ্টি করে, একটা ক্ষত সৃষ্টি করে, যেটা নাকি প্রত্যেকটা গবাদি পশুর জন্য, নিজেদের জন্য যদি প্রোডাক্টিভ অ্যানিমেল হয় তাহলে তো প্রোডাকশন কমই যাবে, আর যদি এমনিতেও কোনো গরু হয়ে থাকে তাহলে অনেক যন্ত্রণাদায়ক।